অনন্য ব্যক্তিত্ব মিস্টার নাইজেল। আমরা বহু সিনেমায় ওনাকে দেখেছি, বিশেষ করে আমি প্রথম ওনাকে দেখেছি গোত্রতে। এবং আইসক্রিমের মতো গলে গলে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি মেকআপ করিনি, শুধু বাকি অন্য জিনিসগুলো লাগিয়েছি, শুধু সানস্ক্রিন মেখে এসেছি। পারছি না এই গরমে, এবং এসিও কাজ করছে না। মানে এসি 16 কিন্তু মনে হচ্ছে যেন 28 বা 30-এ চলছে। তাহলে ভাবো আমরা বাড়িতে এসিতে থেকেও এই কষ্টটা পাচ্ছি, আর যারা কাজের জন্যে যাদের বাড়ি থেকে বেরোতেই হচ্ছে এই গরমে বা রাস্তার এই, আমি তো ওদেরকে আগে দেখি রাস্তায় যেসব আমাদের অবলা প্রাণীগুলো রয়েছে তাদের কত কষ্ট হচ্ছে। তো অনেক বাচ্চা, মানে আমাদের কুকুরের বাচ্চা, আমি ওদেরকে বাচ্চাই বলি, আমার বাচ্চাই মতোই দেখি আমি। অনেকের সানস্ট্রোক হচ্ছে, জল পাচ্ছে না, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। অনেক পাখি বা এরাও জল পাচ্ছে না। সুতরাং আমি সবাইকে মঞ্চেও বলেছি, এখানেও বলছি যে বাড়ির জানলায়, বাড়ির ব্যালকনিতে, রান্নাঘরের জানলায়, আমার প্রত্যেকটা ঘরের জানলায় জানলায় এরকম বোল রাখা আছে জলের। আর বাড়ির বাইরে একটু জল রেখে দেবেন। আপনাকে যদি খেতে দিতে নাও পারেন, একটু ওটা করবেন। যদি এর থেকে বেশি করতে পারেন, সঙ্গে একটু পার্লেজি বিস্কিট রাখবেন। ওটা গ্লুকোজ থাকে ওদের শরীরে, মানে ওটা খেলেও ওদের একটু হেল্প হয়। সো আমরা তো সবাই একটু সেলফ সেন্টার্ড, স্বার্থপর হয়ে গেছি। একটু মোবাইল থেকে বাইরের দুনিয়াটা যেন আমরা একটু সচেতনভাবে দেখি। হ্যাঁ, এটা তো বিরাট, এবং একটা ভেবে দুটো পাওয়া। একটা অ্যাওয়ার্ড পাবো জানতাম, পেলাম দুখানা অ্যাওয়ার্ড। এবং ইনফ্লুয়েন্সার, আমি জানি না আমি কাকে ইনফ্লুয়েন্স করলাম। ইনফ্লুয়েন্সারটা আজকের দিনে আবার পেইড জব। আমি বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু কোনো টাকা এর থেকে পাই না। সো যাই হোক, যদি বা কাউকে ইনফ্লুয়েন্স করে থাকি, যদি সেটা ভালো কোনো কিছু করার জন্য ইনফ্লুয়েন্স করে থাকি, সেটা আমার কাছে একটা বিরাট কাম। এই অ্যাওয়ার্ডটা ম্যাটার করে না একদম, কারণ সবচেয়ে বড় যেটা ম্যাটার করে রিলেশনশিপ। হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি কর্ণধার, মানে অভিজিৎ রায়ের সঙ্গে আমার একটা অনেক দিনের সম্পর্ক, তো তাই এখানে আসা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যে কাজগুলো করি সেটাকে আমি মানে এই সামাজিক কোনো সোসাইটির কাজ হিসেবে স্বীকৃতি পেয়ে একটা অ্যাওয়ার্ড পেতে চাই না। এটার কোনো লিমিট নেই আমার কাছে, আর কোনো অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট এগুলো কিছু মানে রাখে না। এটা আমি ভালোবাসি বলে করি এবং করতে থাকবো যতদিন থাকবো। সো বাট যাদের সঙ্গে রিলেশন আছে এবং হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়া আমাকে ডেকেছে এটার জন্য, তার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ। আমি অভিজিৎ রায়ের কাছে কৃতজ্ঞ, তার ওয়াইফ উনির কাছে কৃতজ্ঞ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই এম গ্রেটফুল দ্যাট আমার কাজ এইভাবে রেকগনাইজ হচ্ছে মানুষের কাছে। কি বলবো, স্পেশাল, it's always special, awards are always special. কিন্তু আমার ভালো লাগছে আমার কাজের জন্য, আমার দীর্ঘদিনের কাজের জন্য এই স্বীকৃতিটা যে পেয়েছি সেটা আমার ভীষণ ভালো লাগছে। আরও ভালো লাগছে যে হিউম্যান রাইটস কাউন্সিল অভিজিৎ রায় এবং ওনার টিম যে কি অসাধারণ সামান্য কাজ করে যাচ্ছেন, এবং এতজনকে যে অ্যাওয়ার্ড দিয়েছেন সমাজসেবী যারা সমাজে কাজ করে যাচ্ছেন, এটা একটি সত্যি মানে কি বলবো প্রশংসনীয় একটা। এই প্রথম আলাপ হলো ওনাদের সকলের সঙ্গে। আমি আরেকটু থাকতে ভালো হতো, কিন্তু আমার শুটিং আছে, আমাকে চলে যেতে হবে। কিন্তু আমি বলবো এরা যা কাজ করে যাচ্ছেন, ফর দ্য পিপল, ফর দ্য ভয়েসলেস, ফর এভরিবডি, আমি বলবো ইটস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি আমার শুভেচ্ছা জানাই, তাদের শুভকামনা জানাই, এরকম কাজ তারা যেন আরও করে যান। আমার তরফ থেকে যদি কিছু করার থাকে নিশ্চয়ই এগিয়ে এসে তাদের জন্য। হ্যাঁ, সত্যি এটা আমরা তো অনেক সময় আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক প্রোগ্রামে যাই বা পলিটিক্যাল অনেক প্রোগ্রামে যাই, সেটা ইভেন্টটা অন্যরকম হয়। বাট এই হিউম্যান রাইট কাউন্সিলের এই আজকে উদ্যোগ খুবই ভালো লাগলো। প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে এলাম, এবং আমাকে ইনভাইট করেছেন মধুমিতাদি এবং সায়নিধি এবং আরও যারা এর সঙ্গে যুক্ত। খুবই ভালো লাগছে। আজকে এদের যে কজটা, এদের যে মানে হিউম্যান রাইটস, মানে মানুষের অধিকার নিয়ে লড়ে এরা, তো এর কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে লড়ে।
তো এরকম ধরনের এনজিও, এরকম ধরনের গ্রুপ আরও বেশি করে বাড়া উচিত আমাদের সমাজে, বিকজ আমাদের সমাজে ঘৃণাটা এত ছড়িয়ে যাচ্ছে দিন দিন। সেখান থেকে আমার মনে হয় এই ধরনের অ্যাসোসিয়েশন আরও অনেক বাড়া উচিত। খুবই ভালো লাগছে, প্রাউড আমার জন্য। হ্যাঁ, মধুমিতা চিনি অনেকদিন ধরেই, আসছেন, ওনার জন্য অনেক উইশ করেছি এর জন্য। খুবই ভালো একটা ছবি আসছে ওনার, আগামী দিনেও উনি আরও অনেক বড় বড় কাজ করছেন, আমি জানি সেটা। তো দেখা যাক, আমিও চেষ্টা করছি আরও ভালো ভালো কাজ করার, একসঙ্গে কাজ করা যাবে কখনো।